হ্যালো বন্ধুরা, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব সহজে আলু পনির কারি বানিয়ে থাকি। তো খুব কম সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি। তো দেখো, সবার প্রথমে কিন্তু পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়ে হালকা একটু নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ফ্রাই করে তুলে নিয়েছি। এরপর কিন্তু একই রকমভাবে আলুগুলো আমি একটু ফ্রাই করে নিলাম। আর এখানে বেশ কিছু মশলা নিয়েছি, যেমন টমেটো, আদা, রসুন। এগুলো কিন্তু একটু হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। আমি একটা কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করেছি। আর একটু ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু মিক্সির মধ্যে এটা পেস্ট করে নেব। ওই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম দালচিনি, লবঙ্গ আর এলাচ। যে মশলাটা আমি পেস্ট করেছি সেই মশলাটাই কিন্তু এখন আমি অ্যাড করে দিলাম। তবে হ্যাঁ, পনির আর আলু আমি ভাজার আগে ওর মধ্যে কিন্তু তেলের মধ্যে 1 টিস্পুন মতো গাওয়া ঘি আমি অ্যাড করেছিলাম। তো মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। ঠিক এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কয়েকটা মশলা আমি অ্যাড করলাম, যেমন অল্প একটু চিনি, পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি রেডি করে নিয়েছি পোস্ত আর কাজু বাটা। পনিরের পরিমাণ মতো, যতটা পনির ঠিক সেই রকম কোয়ান্টিটিতেই কিন্তু কাজু আর পোস্তটা আমি কিন্তু একটু জলে ভিজিয়ে তারপর কিন্তু পেস্ট করে নিয়েছি, সেটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। বেশ মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এর থেকে কিন্তু কাঁচা গন্ধটাও যেরকম চলে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা পনিরটা অ্যাড করে দিলাম। পনিরটা আমি কিন্তু একটু ডিপ ফ্রাই করেছি, তবে পনিরটা একটু হালকা করে শ্যালো ফ্রাই করলেও হয়, কিংবা না করলেও কিন্তু চলবে। আবারও কিন্তু 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম কিন্তু আগে থেকে ভেজে রাখা আলু। খুব হালকা হাতেই কিন্তু আমি এই মশলাটাকে খুব ভালোভাবে আলু আর পনিরের সাথে মিক্স করে দিচ্ছি। তবে আমি এখানে পেঁয়াজটা স্কিপ করেছি, চাইলে কিন্তু এখানে পেঁয়াজটাও কিন্তু অ্যাড করা যায়। সেক্ষেত্রে পেঁয়াজটাও কিন্তু টমেটোর সঙ্গে ভেজে নিতে হবে। আর ব্যাস, একদম রেডি হয়ে গেছে আমার আলু পনির কারি। ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। এতে কিন্তু তরকারির ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। আর যেহেতু পনির, এর মধ্যে কিন্তু অবশ্যই একটু কাসুরি মেথি অ্যাড করা দরকার। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো বাটার। একদম রেডি হয়ে গেল আমার আলু পনির কারি। এটা দিয়ে আমরা রুটি, পরোটা, রাইস সবটাই খেতে পারি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।